যাচ্ছে না। কি কষ্ট মানুষটার মনে দিচ্ছে তার নতুন নতুন সদ্য বিয়ে করা বউটি। হ্যাঁ গো, সেই ভাঙা টিনের গামলা। তো কি কষ্ট দিচ্ছে, কি বৃত্তান্ত, সবটা তোমাদের সঙ্গে বলবো। তার আগে বলি বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। একদম ঠান্ডায় বেশ বেশ ঠান্ডা পড়েছে, শীতে একেবারে গুটিসুটি খেয়ে মেরে গেছি। তাই জন্য একদম গুটিসুটি মেরে তোমাদের কাছে চলে এসেছি। অপারেশন করব, একদম হচ্ছে ভাঙা টিনের গামলা, তেবড়া তুবড়া গামলা, তার অপারেশন চলবে। এবং শুধু তার নয়, তার পুরো পরিবার সহ নতুন বউয়ের নতুন বরের অপারেশন চলবে। তো চলো প্রথমে বলি যে আগের কারা কারা খুব তাড়াতাড়ি মিট আপে যাচ্ছ, খুব তাড়াতাড়ি। আর মাত্র 40K বাকি, মাত্র 40K। খুব তাড়াতাড়ি সাফ করে দিয়েছো তো তাকে, ব্যাস 40K যদি হতে পারে তাহলে এই দেবী, মহান দেবী, বাবা কি বলবো, মহিয়সী নারী, নারী জাতির আর কি কি উপমা আসছে না মনে, নারী জাতির একদম কি বলবো, মাথায় মুকুট পরানোর মতন একজন নারী, তার সঙ্গে মিট আপ হবে। অলরেডি হয়তো সবাই ভিডিওটা দেখে নিয়েছো। এখন 60K হয়েছে আর 40K বাকি। বাপরে, অনেকের স্বপ্ন হয়তো পূরণ হবে, আহা হা হা। কিন্তু যারা সেই রকম, তারাই ওই রকম মানুষের সঙ্গে দেখা করতে যাবে। কারণ একজন দেখছিলাম, ওর দালাল একজন দেখছিলাম সমস্ত ভিউয়ার্সদেরকে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে যে শেয়াল, আমরা নাকি শেয়াল, আমরা শেয়ালের দল বলছে আমাদেরকে। মানে কতখানি একটা মানে শুধু একজনকে নয়, টোটাল যারা ভিউয়ার্স, যারা মানে ভালোবাসে সন্দীপকে, ভালোবেসে সন্দীপের পাশে আছে, তাদেরকে শুদ্ধ অপমান করছে। শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নয়, তাদেরকে শুদ্ধ বলছে শেয়াল। কার কথা বলছি অনেকেই যারা দেখেছো, ভিডিওটা দেখেছো, এবং যারা দেখোনি এখন হচ্ছে সেও দালাল হয়ে উঠেছে। বুড়ি মানুষ কোথায় এখন ধর্ম কর্ম গীতা পাঠ এইসব করবে, সেও চর্চায় বসে পড়েছে। বলছে লজ্জা করে না একজনকে নিয়ে নোংরা ভিডিও করে পয়সা রোজগার করতে। সেও কিন্তু দিন রাত ওই যখনই ভিডিও নামায় সন্দীপের হচ্ছে কি বলবো চটকায়, পিন্ডি চটকায় সন্দীপের। তাহলে তার লজ্জা করে না এই বুড়ি বয়সে এসে এই ধরনের ভিডিও করতে? তো যাই হোক, তো সেই বুড়ি আমার কন্টেন্ট নয়, শুধু বললাম যে কিভাবে মানুষকে অপমান করছে শেয়ালের দল, শেয়াল টেয়াল এ সমস্ত বলে। আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ক্রিয়েট করছি ভিডিও, আমাদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যে সমস্ত ভিউয়ার্স যাদের কোনো স্বার্থ থাকে না, শুধুমাত্র ভালোবেসে দেখে, ভালোবেসে সত্যের সঙ্গে আছে, সেই সমস্ত ভিউয়ার্সদেরও কিন্তু অপমান করছে। এটা খুব খারাপ লাগলো আর কি, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সে তো মনে হয় অবশ্যই যাবে, কারণ এই মহিষী নারী যে কিনা মিট আপ রাখবে, অবশ্যই যাবে। তো ভাঙা টিনের গামলা যেটা কিলো দরে সবাই বেচে দেয়, কিছুদিন আগে দেখছিলাম না যে সন্দীপ সেই উনুন, ফ্যালোটিন না হ্যালোটিন বললো, আমি তো শুনলাম ফ্যালোটিন বলে একটুখানি এইভাবে ফেলে দিল। তো ওই টিনের গামলা টামলা সমস্ত ভাঙা পত্র থাকলে কিন্তু, টিন অ্যালুমিনিয়ামের, আমরা কিন্তু ফেলেই দিই, এখন অনেকে কিলো দরে বিক্রি করে। তো যাই হোক, এবারে হচ্ছে ভিডিওতে চলে আসি। তার ভিডিওতে দেখলাম সে হচ্ছে লেপের তলা থেকে উঠতেই পারছে না, ভীষণ ঠান্ডা। লেপের তলায় কি কাজ চলছে মামনি, লেপের তলায় কি কাজ চলছে? যার বাড়িতে মা কিনা অসুস্থ, একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা, অসুস্থ তখনই হয় যখনই কুটুম বাড়ি থেকে লোক আসে, অর্থাৎ ছেলে শ্বশুরবাড়ি থেকে যখনই লোক আসে তখনই সে অসুস্থ হয়ে যায়। এত অসুস্থ, দাঁত লেগে যাচ্ছে বারে বারে দাঁত লেগে যাচ্ছে, কিন্তু একবারও ক্যামেরা করা হলো না যে মায়ের সেবা শুশ্রূষা হচ্ছে, মায়ের মাথাটাতে জল দিয়ে দিচ্ছে, বাড়িতে হই হই পড়ে গেছে, দাঁত লেগে গেলে কিন্তু এরকমই হয়। এত নর্মাল, মানে দাঁত লেগে যাচ্ছে এটা একটা নর্মাল ব্যাপার, কিন্তু মানে এমন দেখাচ্ছে নর্মাল ব্যাপার, কিন্তু কারো যদি দাঁত টাত লেগে যায়, বারে দাঁত লেগে যায়, আমরা কিন্তু ভীষণ চিন্তিত হয়ে পড়ি, তাই না বলো? যে ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে কি হলো রে বাবা, কি হলো। তো ওটার কিছু অংশ, আমি বলছি না দাঁতটা কোন মুহূর্তে লাগছে বা কি ব্যাপার, কিছু অংশ তো দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারতো, তাহলে না আমরা বিশ্বাস করতাম না। ওটা হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে এত লোকজন, তাদের আপ্যায়ন করা একটা খাটুনি, সেই জন্য নিজের বরটাকেও বসিয়ে দিয়েছে রান্না করতে। অবশ্য তার তো এখন ড্রাইভারির কাজটা নেই, ড্রাইভারি থেকে সে এখন রাঁধুনি হয়েছে, ড্রাইভার থেকে সে এখন রাঁধুনি হয়েছে। আচ্ছা, এই যে ভাঙাটিনের যে নতুন বরটা আর কি, ফোগলা, সে তো শুনেছি ওই জাহাজে খুন্তি নাড়তো আর কি, কুক ছিল।
তো সে যখন বাড়িতে আসে তাকে দিয়ে তো রান্না বান্না করাতে পারে। আমি সেই আগের ভিডিওতে বলেছিলাম না, সে যখন ওর দিদামা মারা গেল, মানে ভাঙাটিনের দিদিমা আর কি মারা গেল যখন, তখন বাড়িতে বাসনপত্র, কলের আওয়াজ, পাশ থেকে কেউ ডাকছে আওয়াজ, তোমাদেরকে আমি বলেছিলাম 1 মিনিট কত সেকেন্ডে সেই ভিডিওটাতে, যেদিনকে খবরটা আমাদেরকে দিল কাঁদতে কাঁদতে চোখ পিটপিট করতে করতে, সেদিনকে বলেছিলাম না। তো চিন্তা করো না, যে যখন ক্যামেরার বাইরে যখন সে আসে, এইখানে আসে শ্বশুরবাড়িতে, আপ্যায়ন কি বলবো, পাওয়ার পরিবর্তে কিন্তু আপ্যায়ন করে, মানে তাকে দিয়েও রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়। তো এখানে বলি লেপের তলা থেকে বেরোতেই পারছে না, অথচ দেখো মানুষ এই লেপের তলা ছেড়ে কোথায় কোথায় কাজ করতে চলে যাচ্ছে, মানে কতখানি আতুষী, বুঝতে পারছো? তো পা রাখতেই পারছে না, এত ঠান্ডা মেঝে, লেপের তলায় একটু বেলা করে উঠছে, তারপরে ল্যাদ খাচ্ছে, কত কি খাচ্ছে লেপের তলায়, তাহলে আর কি করে ভিডিও মানে তাড়াতাড়ি করে স্টার্ট করবে আর কি। তো তারপরে দেখালো কি না, বাবা রান্না করছে, রান্না হচ্ছে কি রুই মাছ আর ট্যাংরা মাছ। তো যেখানে রুই মাছ ট্যাংরা মাছ রান্না হচ্ছে, বাড়িতে অতিথি রয়েছে, তারা দেখলো মাছ আনা হয়েছে, রান্না বান্না চলছে, তো তাদেরকে না খাইয়েই পাঠিয়ে দিল। তারা বিদেয় হওয়ার পর নিজেরা 3 জনে মিলে খেলো। একটা কীরকম দৃষ্টিকটু লাগতো না? আগের বারে বলেছিল না, বাবা বলল যে বাড়ি থেকে একদম ভাত টাত খেয়েই যাবে, 10টা 47-এর ট্রেন ধরবে বলেছিল, সেটা ক্যান্সেল করে দিয়ে ভাত টাত খাইয়ে দুপুরবেলা কুটুম বিদেয় করলো। তাহলে এবারে কেন হলো না? এবারে কেন হলো না? আসলে কাজ নেই তো, একটা মেয়ের ওপরে কত চাপ দেবে বলো তো? মেয়েটাই তো হচ্ছে বেশিরভাগ খরচটা সংসারের চালাচ্ছে। তো সেই জন্য এই যে একটা অকম্মার ঢেকি আছে, একটা অকম্মার ঢেকি, নিষ্কর্মার ঢেকি, সেই যে দাদা 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 টোটো চালক দাদা, তাকেও শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিল। আচ্ছা, কোন জামাই আছে বলো তো যে শ্বশুরবাড়িতে গিয়ে এখন বউ যতদিন থাকবে জামাইও ততদিন থাকবে? হ্যাঁ, অবশ্যই শ্বশুরবাড়িতে কেন জামাইরা যাবে না? 2-4 দিন, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন, ঠিক আছে, কিন্তু এই যতদিন এখন বউ থাকবে, আগের বারেও শুনেছিলাম তাই, বউ নাকি 2 সপ্তাহ থাকবে, নতুন বউ তো ছাড়তে পারছে না। কিন্তু নিজের মান সম্মান নেই, নিজের মান সম্মান নেই যে শ্বশুর বাড়িতে আমি এখন বউ যতদিন থাকবে বউয়ের আঁচলটি ধরে আমিও ততদিন থাকবো। আমার আমার হাজবেন্ড বিশেষ করে শ্বশুরবাড়িতে মোটেই যেতে চায় না, বলে কোনো অনুষ্ঠান পালা পার্বণ না হলে আমি যাব না, তখন দায়িত্ব কর্তব্য করবার জন্য যায়, আর না হলে ওই যাবে 1 রাত্রি 2 রাত্রি, তার বেশি নয়, 2 রাত্রিও থাকে না। শ্বশুরবাড়ি যেমন হচ্ছে মেয়ের বলে না যে মেয়ের শ্বশুর শাশুড়ি, মেয়ের বাবা মা, সরি, মেয়ের বাবা মা যদি শ্বশুরবাড়িতে এসে, মেয়ে শ্বশুরবাড়িতে এসে থাকে, তাহলে কিন্তু তার মানে কি বলবো, দর কমে যায়। আর তেমনি যদি জামাই শ্বশুরবাড়িতে পড়ে থাকে, তারও কিন্তু দর কমে যায়। তো জানি না এই জামাই শাশুড়ির সঙ্গে বউকে নিয়ে চললো থাকতে, একদম অকর্মার ঢেকি। টোটোটা এখন বাবাই তো চালাবে, অসুবিধা নেই, টোটো তো একটাই, তো বাবার তো কাজ চলে গেছে, এখন বাবাই টোটো চালাবে। আবার কি, ও বললো বাবার ডিউটি যাবে, বাবা খেয়ে দিয়ে ডিউটি যাবে, কিন্তু তারপরে কি হলো, ডিউটি যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, ডিউটিটা এরকম হয় যে আমার ইচ্ছে করছে না, আজ যাব না, আজ ইচ্ছে করছে না, কাল যাব না, এইরকম হয় নাকি ডিউটি? আমার ভাই জানা নেই। তো ডিউটি সে গেল না, অবশ্যই ডিউটি করেছে সন্ধেবেলা, বাবা অসুস্থ বউ, অসুস্থ মেয়ে, সবাইকে নিয়ে টোটো চালিয়ে একদম ডাক্তারের কাছে। আচ্ছা, ওটা ডাক্তার বলে মনে হলো? ওটা তো মনে হলো কোনো ওষুধের দোকান। যাই হোক, ডাক্তার ডাক্তার বলে, তবু মানে আমার তো ওটাকে এর আগে বলেছিল ডাক্তারের দোকান, মনে পড়ছে তোমাদের? আমার কিন্তু মনে আছে, বলেছিল ডাক্তারের দোকান। যাই হোক, এবার আর ডাক্তারের দোকান বলেনি, ডাক্তারখানা বলেছে, ভালো ভাষা বলেছে। তো সেখানে এমন প্রেশার, কি প্রেশার তাই জানে না, হাই প্রেশার না লো প্রেশার, লো প্রেশার না হাই প্রেশার, কনফিউশন আছে। এদিকে বললো ওষুধ খাচ্ছে, ওষুধের পাওয়ার চেঞ্জ করে দিল, বুঝতে পারলাম না কিসের ওষুধ খায়। লো প্রেশার হলে কিসের ওষুধ খায়? হাই প্রেশার হলে মানুষ জানি ওষুধ খায়, লো প্রেশারেরও ওষুধ থাকে। কতটা লো, যার জন্য ওষুধ খেয়ে হাই করতে হবে? হ্যাঁ, লো প্রেশারেরও ওষুধ থাকে, কেন থাকবে না? যাদের একদম লো হয়ে যায় তখন তো ওষুধ না হলে ইঞ্জেকশান, এগুলো দিয়ে হাই করতে হয়, মানে লো হয়ে গেলে। হাইয়ের ক্ষেত্রেও তাই। তাহলে এর কতটা লো, যেটা প্রেশারের মাপ সন্ধ্যাবেলা মাপার পরে, প্রেশার মাপার পরে যে প্রেশারটা বললো, সেইটা মোটেই আমার মনে হয় না হাই, যার জন্য দাঁত লেগে যেতে পারে। ওটা নর্মাল বললো মনে হয়, 140 না 20 না 39 বললো মনে হয়, এরকম একটা বললো, ঠিক মনে পড়ছে না। নিচেরটা তো একদমই নর্মাল, ওপরেরটা এই 10 মনে হয় বেশি, তার জন্য দাঁত লেগে যায়।
এই রকম প্রেশার আমার নিজের সব সময় থাকে, এই যেটা ওর মানে পরিমাপটা বললো আর কি, সেটা আমার সব সময় থাকে। হ্যাঁ, ওর বাবার যেটা বললো 160 বাই কত বললো 90, ওইটা প্রেশার। কিন্তু 139-40 ওটা তো প্রেশার নয়, তার জন্য দাঁত লেগে যাচ্ছে। ও আচ্ছা, অতিথি আছে তো বাড়িতে, দাঁত লাগার অভিনয় করতে হবে। তো জানি না অভিনয় না কতটা কি, তো যাই হোক, মানে কুটুম আসলে অসুস্থতা বেশি হয়ে যায়, বুঝে শুনে কুটুম বাড়িতে যেতে হবে, তাই না? তো এবারে আসছি হচ্ছে একটা গান গাইলো যখন বাবা রান্না করছে, কি ফুর্তি মেয়ের দেখতে পাচ্ছ, একটা গান গাইলো। কি গানটা শুনেছি মনে নেই কথাটা। আমার বউ চেয়ারম্যান, অবশ্যই ওই বউ তো অবশ্যই চেয়ারম্যান, পুরো বাড়ির চেয়ারম্যান, না হলে বউয়ের কথাতে তো সব চলছে। আর ওই ওই মুক্তি কাকু, বুঝতেই পারছো কার কথা বলছি, মুক্তি কাকু সহজে মুক্তি পাবে না, নাহলে বউয়ের কাছ থেকে। কারণ ওই বউ হচ্ছে মেয়ের পরকীয়াকে সাপোর্ট করে, মেয়ের নতুন বরের সঙ্গে বসে বিরিয়ানি খায়, যেগুলো আমরা সব দেখতে পেয়েছি। পিছন থেকে ছবি নয়, সামনে থেকে ওর দালাল দিদি ছবি ছেড়েছিল, যে মা মেয়ে বসে খাচ্ছে, সে ছবিও আমরা দেখেছি। মা রয়েছে সঙ্গে, আর এদিকে খাওয়া দাওয়া চলছে। যে চেয়ারম্যান তো অবশ্যই তার দাপট তো সংসারে প্রচুর আছেই, না হলে মেয়ের পরকীয়াকে কখনো সাপোর্ট করতে পারে বলো তো? একটা ছেলে বা মেয়ে, যে কোনো সন্তান যদি বিপথে যায়, সবার আগে কিন্তু মা, বাবারা তবু আশকারা দেয়, আবদার দেয়, কিন্তু মা দেখবে সবার আগে রুখে দাঁড়ায় যে এটা করবি না। মা চড়ায়, বাবারা সহজে গায়ে হাত তোলে না, মা মারে। কিন্তু এখানে কি দেখছি, মাও আহা হা হা, আসলে মাও তো ওই দলের যাত্রী ছিল, নাকি এখনো আছে ভগবান জানে, কারণ আমরা তার নামটাও অলরেডি জেনে গেছি। তো সেই কারণে হচ্ছে মাও বুঝেছে যে এই সমস্ত করলে লাভ আছে, গাছেরও খাওয়া যাবে, তলারও পুরনো যাবে, ওপরেরও সুখ নেওয়া যাবে, নিচেরও সুখ নেওয়া যাবে। তো চলো, আমার মেয়েও করুক, আমিও তো একসময় অনেক সুখ নিয়েছি, পরকীয়ার সুখ, তো আমার মেয়েও করুক। সেই জন্য মেয়েকে ফুল সাপোর্ট করে। তো আজকে হচ্ছে এক এক করে সবার কথা বলছি। দাদার কথা বললাম, অকর্মা নিষ্কর্মা, ওদিকে বাপ হচ্ছে কাজটা হারিয়ে ফেলেছে। ওর অসুরের শক্তি দেখাতে গিয়ে, সেই কলসি দিয়ে ঘটি দিয়ে মারতে গিয়ে, কলসি দিয়ে ঘোড়া দিয়ে আর কি, ঘটি নয়, দিয়ে মারতে গিয়ে জামাইকে, ও হচ্ছে ওর নিজের অকাতটা দেখিয়ে দিয়েছে, সাসপেন্ড হয়ে গেছে, কাজটা চলেই গেছে। কীরকম মেয়ে বলল যে বাবা ডিউটি যাবে, তো কেমন ডিউটি ভাই, যে ইচ্ছে করলো না যাব না? বাপরে, এদের দালালরা আবার বলে কি না প্রশাসনের সঙ্গে যুক্ত আছে, বড় হাই র্যাঙ্কে, হাই পোস্ট, মানে বড় পোস্টে রয়েছে। কিভাবে, তাই না? কিভাবে পা চাটতে পারে, কিভাবে পা চাটতে পারে? হ্যাঁ, কি লাভ হয়? আরে বাবা, সত্যটা বললেও তোর ইনকাম হবে, আর সত্যটাকে চাপা দিলেও ইনকাম হবে। তাহলে সত্যটা কেন চাপা দেব? কিসের ভয়ে? ওই যে আরশ ভাই, আরও 2-3 জন ক্রিয়েটারকে যে স্ট্রাইক মেরেছে, ওদেরকে চুপ করাতে পেরেছে কি? বরং গালাগালিটা আরও বেশি খাচ্ছে, গালাগালিটা আরও বেশি খাচ্ছে। তবে হ্যাঁ, একটা ভালো কাজ করেছে, শুনলাম যেটা, যে 5টা ভিডিও থেকে একটা স্ট্রাইক দিয়েছিল, তার থেকে 4টে ভিডিওটা অ্যাভেলেবেল হয়ে গেছে, ভিডিওটা ছেড়ে দিয়েছে, মানে 4টে ভিডিও এখন অ্যাভেলেবেল, ওখান থেকে স্ট্রাইক তুলে নিয়েছে। তো এখানে কিন্তু আরেকটা আছে, দালালের বিরাট সমস্যা হচ্ছে, যে ওর বড় দালাল, ওর দিদি ভাই, প্রিয় দিদি ভাই, সে কিন্তু প্রচণ্ড রেগে আছে, ভিডিও দেখে নিয়েছো অলরেডি। সে প্রচণ্ড রেগে আছে যে কেন কেন একটা স্ট্রাইক দিয়েছে, কেন 3টে দিয়ে উড়িয়ে দেয়নি, জাস্ট ইউ করে উড়িয়ে দেয়নি, এবং কেন তারপরে আবার কি এমন হলো যে যার জন্য আবার ভিডিওগুলোকে ফিরিয়ে দিতে হলো, 4টে ভিডিওকে, 5টার মধ্যে 4টে ভিডিওকে ফিরিয়ে দিতে হলো। এই জন্য কিন্তু একদম দিদিভাই কিন্তু বনুর প্রতি ভীষণ ভীষণ রেগে গেছে। আসলে এই দিদিভাইকে তো কেউ স্ট্রাইক দিচ্ছে না, এই জন্য হচ্ছে সমস্যা। এই যে এত লোকের পিছনে লেগেছে, এত লোকের পিছনের গন্ধ শুকেছে গিয়ে গিয়ে, কিন্তু কেউ ওকে হচ্ছে স্ট্রাইক দেয়নি, তবু স্ট্রাইক দেয়নি। তাহলে এখানে মন মানসিকতা ওর বুনুর দেখো, ওর বুনুর মানে ভাঙাটিনের আর কি মন মানসিকতা দেখো, স্ট্রাইক দিয়েছে, পরে হয়তো নিজে একটু বিচার বিবেচনা করেছে যে দিলাম বা কিছু বলে, আবার 4টে ভিডিও, আবার মানে কি বলবো, মানবিকতায় জেগেছে, এত মানুষ বলেছে ওই জন্য মানবিকতা জেগেছে, হয়তো একটু খোঁচা লেগেছে। কিন্তু একে আবার কে উস্কাচ্ছে? এই যে দালাল,
যাকে তোমরা বলো ঘোড়ামুখী, শুটকি, হ্যানা ত্যানা বলো আর কি, আমি বলি না, কারণ আমি ওকে দালালি বলি। কারণ মানুষের রূপটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত, সে কিরকম দেখতে হবে না হবে সেটা সম্পূর্ণ তার মানে ভগবান সেভাবে করে পাঠিয়েছে, ঠিক আছে। ওকে আমি ওই জন্য দালালি বলি, কেন সব জায়গায় দালালি খাটে পয়সার জন্য, তো ওই জন্য আমি ওকে দালাল বলি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে আসি হচ্ছে ওর বৌদির কথায়। ওর বৌদি কি বলবো, যাকে বলে একদম মানে আগে বেশ ভালো বলছিল আর ভাই যে হাওয়ার আগে ছোটে, একদম অত রোগা পাতলা মানুষ হাওয়ার আগে ছুটবে না। তো সেই বৌদি এতদিন দেখেছি বৌদি একটা কানের কিনলে মানে এক জোড়া কানের কিনলে তিনজনে মিলে পরবো, তিনটে কানের তিনজনে, মা মেয়ে বৌদির জন্য। তো জুতো এলো, উফ জুতোটাকে দুবার দেখালো, জুতো এলো, জুতোটা বৌদির জন্য কেন এলো না? নাকি ওর পায়ের তলায় ঠান্ডা লাগে না, নাকি ওর জন্য মেঝেটা গরম থাকে, নাকি ঘরে ওর জন্যই শুধু কার্পেট পাতা থাকে, যে ওর জন্য কেন জুতো এলো না? এতদিন শুনেছি যে ওদের নাকি সমান সমান, এত বন্ডিং, পরিবারের এত কিছু ভালো, সব বৌদির জন্য, নিজের জন্য, মায়ের জন্য সমান সমান, মাকে নয় বাদ দিলাম, তোর থেকেও তো নাকি তোর বৌদি হচ্ছে বাচ্চা মেয়ে, তুই বাচ্চা মেয়ে বলে রাখিস, তাহলে বৌদির জন্য একখানা জুতো আনা যায়নি ঘরে পরার জন্য? উফ, নিজের জুতোতেই 150 টাকা বেরিয়ে গেল আবার বৌদির জন্য। তো যাই হোক, কিন্তু আস্তে আস্তে বন্ডিং প্রকাশ পাচ্ছে, নিজেদের ভেতরে যে কতখানি খেয়োখই ভাব সেটা কিন্তু একটু একটু করে ভিডিওতে প্রকাশ পেয়ে যাচ্ছে। যেমন কুটুমকে আত্মীয়তা করতে জানে না, ঠিক আছে, রুই মাছ ট্যাংরা মাছ দেখিয়ে না খাইয়ে বিরিয়ে দিল, বুঝতে পারছো কি সুন্দর বন্ডিং, কি সুন্দর মানসিকতা, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে নিজের জন্য জুতো এলো, বৌদির জন্য এলো না, কি নাকি বৌদির ঘরে পড়ার জুতো আছে। যাই হোক, এবারে হচ্ছে পিকনিক, পিকনিক করতে যাবে, জায়গাটার নাম কি বেশ বললো, 1000 টাকা দিয়েছে, 400 টাকা করে পার হেড পিকনিকে। তো পিকনিকের টাকাটাও কিন্তু এই মেয়েকেই পে করতে হচ্ছে, বাপের চাকরি নেই না, ওই যে ঢোলগোবিন্দ বাপ তার চাকরি নেই, কি করবে, কারণ হচ্ছে ঔদ্ধত্য দেখাতে গেছিল, ঔদ্ধত্য দেখাতে গিয়ে জামাইয়ের গায়ে হাত দিতে গেছিল, চাকরিটা খেয়ে বসে আছে, খেয়ে বসে অবশ্য চাকরি পেয়েছে গো, রাঁধুনির চাকরি, ভালো ভালো রান্না করে বউকে খাওয়াচ্ছে, তারপরে তার এখন নতুন যে কুটুম তার সঙ্গে একটু ইন্টু পিন্টু তাকে খাইয়েছে, কিন্তু কেন যে শেষ পর্যন্ত ওই ট্যাংরা মাছ, সাঁতার কাটা ট্যাংরা মাছ, হ্যাঁ ট্যাংরা মাছ সাঁতার কাটছে ঝোলে, সে তো আমরা আগের দিনও দেখেছি, মালাইকারি হচ্ছে গ্রেভি, মানে চিংড়ির মালাইকারি হচ্ছে চিংড়ি, 16 পিস চিংড়ি, কিন্তু গ্রেভি হয়েছে এত, সে গ্রেভি দিয়ে মানে 2 দিন ধরে টানবে জানো তো। তো যাই হোক, তো কেন ওর প্রিয়তমা, নতুন প্রিয়তমাকে কেন খাওয়ালো না কে জানে, সেটা একটু প্রশ্ন রয়ে গেল ভেতরে কি ব্যাপার। আর যখন ডাক্তার দেখলো, মানে ওই ডাক্তার আর কি, ডাক্তার মনে হলো না, কারণ ধরে ধরে ওষুধের দোকানে ওষুধ যেরকম সাজানো থাকে সেরকমই ছিল। তো যাই হোক, উনি যখন প্রেশার মাপলেন, প্রেশার 3 জনেরই চলে আসলাম প্রেশারে একদম, কেননা বলছি ওই কুটুমকে আপ্যায়ন করলো না অসুস্থতা বলে, ভাগিয়ে দিল, তো সেই কারণে হচ্ছে ওটা নড়ছে, ফোনটা নড়ছে, ফোনটা নড়ছে, সরে যা। তো সেই কারণে হলো আমার ছেলে পিছন থেকে স্ট্যান্ডটাকে নড়াচ্ছে, তো সেই কারণে হচ্ছে ওই ঘরে চলে যাও। তো সেই কারণে হচ্ছে খেয়ে হারিয়ে ফেললাম মাঝখানে কথা বললে যেটা হয় আর কি। তো হ্যাঁ, যেই প্রেশার মাপা হয়ে গেল, কেনাকাটা করতে বেরিয়ে গেল, তাই না, যার কিনা দাঁত লেগে যাচ্ছিল, যার দাঁত লেগে যাচ্ছে বাড়িতে বেশ কয়েকবার, তার কিনা আবার কেনাকাটা করতে চলে গেল। তাহলে বুঝতে পারছো, কুটুম বেরিয়ে গেল, মানুষ সুস্থ হয়ে গেল, প্রেশারটা মাপলো, প্রেশারটা একদম নর্মাল প্রেশার, যেটা আমরা জানি, আমরা সবাই হয়তো জানে, বাবারটা একটু হাই মনে হলো, মায়েরটা মোটেই নয়, বাবার দাঁত লাগলে তবু মনে হতো, আর মায়ের দাঁত লেগে যাচ্ছে কিসের জন্য ভগাই জানে, মানে ভগবানই জানে আর কি। হ্যাঁ, কেনাকাটা করতে বেরিয়ে পড়লো, কেনাকাটাটা আমাদের হয়তো অন্য ভিডিওতে দেখাবে বা যাই হোক দেখাবে, কিন্তু যে অসুস্থ দাঁত লেগে যাচ্ছে, তো রাস্তাও তো দাঁত লেগে যেতে পারে, তাই না? আসলে না, ওইসব কিছু না, আসল ব্যাপার হচ্ছে কুটুম তাড়ানো। যাই হোক, কুটুম চলে গেছে, এখন মা সুস্থ হয়ে যাবে, হাতের ব্যথা, কাঁধের ব্যথা, ঘাড়ের ব্যথা, আরও কোথায় কোথায় ব্যথা, সব সুস্থ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকক্ষণের হয়ে গেল, তো এইখানে হচ্ছে আজকে সবার কুকীর্তিগুলো ফাঁস করলাম, এবং সঙ্গে হচ্ছে ওই যে দালাল দিদি কতখানি রেগে আছে, একেবারে ঝগড়া করবে এমন ঝগড়ার মুডে আছে, খুব রাগ করেছে, অনেক রাগ করেছে, খুব 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 রাগ করেছে, দালালের সঙ্গে ঝগড়া বেঁধে গেল, এই হচ্ছে ভাঙা গামলার। তো চলো বন্ধুরা, আজকে এই
তো বন্ধুরা, যেটা আসল কথা বলতেই ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে সেই যে ফোগলা। ফোগলা হচ্ছে কি কষ্টের ভিডিও ছেড়েছে, সেই গান দিয়ে, মানে এমন গানটা দিয়েছে, আমি তো এখন আর ইউজ করব না। তো যাই হোক, সেখানে হচ্ছে গানটা এমন দিয়েছে যে ও কাছে পেয়েও কাছে পাচ্ছে না তাকে। আমি সবসময় বলি, রিলস বলো, শর্ট ভিডিও বলো, যাই বলো না কেন, মানুষের মনে যেটা তখন চলে, মানসিকতায় যেটা চলে, সেটাই সেই হিসেবেই কিন্তু গান সিলেক্ট করে। তো সিলেক্ট করেছে কি সেই গানটা, যে ইনস্টাগ্রামে দিয়েছে পোস্ট, যে এবং ওর এখন ইউটিউব নতুন চ্যানেলও খুলেছে, সেটা আমরা জানি। তো সেখানে হচ্ছে পোস্ট দিয়েছে যে এমন গান দিয়ে দিয়েছে যে ও সত্যি কি ভীষণ কষ্টে আছে, কাছে পেয়েও যেন অধরা, কাছে পেয়েও, মানে একটা স্যাড সং দিয়েছে যে কাছে পেয়েও তুমি কেন অধরা, তোমাকে পেয়ে জীবন খুশি, হ্যান ত্যান, এই সমস্ত গানটা দিয়েছে। মানে রীতিমতো কান্না পাবে গানটা শুনলে, হয়তো কাঁদতে কাঁদতেই, মানে মনে কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতেই হয়তো দিয়েছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্ত ঝুট ঝামেলা, সব মারা যাচ্ছে, এ যাচ্ছে, শ্রাদ্ধ হচ্ছে, কাজ করছে, এ করছে, তারপরে ওইদিকেও তার মারা গেছে, সব সেজো মেশো মারা গেছে, তোমাদেরকে বলেছি। তো সেখানে হচ্ছে ওর কাছে ঠিকভাবে পাচ্ছে না, যেটা হচ্ছে মেন জিনিস। কাছে পাওয়ার জন্য অন্যের বউ ভাগিয়ে নিয়ে গেছে, মস্তি করবে। 4 জনের মধু খেয়েছে, ইনি হচ্ছেন 5 নম্বর। আর ইনি তো 5 বছর ধরে একজনের মধু পেয়েছে, মানে তবু মধু নিয়েছে একজন, তবু উনি খুশি হননি। তো এখন যাই হোক, যে কারণে তার বাড়ি থেকে বেরোনো, সেটা যদি ঠিকঠাকভাবে ফুলফিল না হয়, তাহলে তো মনে কষ্ট হবেই, তাই না? এদিকে তো তোমার ভাঙা গামলারও হচ্ছে, কিন্তু সে তো বলতে পারছে না। আর ওদিকে অপরজন, সে হচ্ছে এই সমস্ত স্যাড সং লাগিয়ে, যে এখনও তুমি আমার কাছে অধরা, তুমি আমার হয়েও তুমি আমার কাছে অধরা, এই গানের সারমর্ম তিনি এই গানটা ইউজ করে এখন পোস্ট করছে। কি বুঝতে পারছো? আর এখন তো ওই নতুন চ্যানেল খুলে আর সবাইকে বেশ কমেন্ট করছে, এই পিকটা তুলে দাও, এই থাম্বনেলটা রাখবে না। বেশ ভালোই হয়েছে, দেখবে আস্তে আস্তে ও চ্যানেল মানে চ্যানেল তো খুলেছে, আস্তে আস্তে ওকেও এই ভিডিওতে আনাবে। কারণ ও জেনে গেছে যে আমার ননদ আমার ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে, আমি আমার নতুন বরের ফেস ভ্যালু তৈরি করে দেবো। তো দুজনে মিলে রোজগার করব, ব্যাস, তখন আর ওই 9,000 টাকার সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে না। তো সেই কারণে হচ্ছে চ্যানেল খোলা আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। কোথাও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।